ষড়যন্ত্র করে রাখতে পারে নাই, তখন আল্লাহ বলেন আইয়াকতুলুকা, তখন আপনাদেরকে হত্যা করার পরিকল্পনা করবে। দারুন নাদওয়ায় বৈঠকে নবীকে হত্যা করার পরিকল্পনা হয়েছিল কিনা? এরপরে বললেন আও ইখরিজুকা, যখন হত্যা করতে পারবে না তখন আপনাদেরকে দেশান্তর করবে, বের করে দিবে, দেশ থেকে দেশান্তর করে দেবে। বাংলাদেশের ইতিহাসে সেইটা আছে কিনা বলেন? আলেমদেরকে জেলখানায় রাখা হয়েছে কিনা? আলেমদেরকে হত্যা করা হয়েছে কিনা? আলেমদেরকে দেশান্তর করা হয়েছিল কিনা? এই পদ্ধতি যারা করে এরা আবু জেহেল, উকবা, সাইবা, ফিরাউনের থেকে কম না। যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো, যদি জান্নাতে যেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। কোরআনের মাহফিলে এসে বসো দলে দলে, কোরআনের মাহফিলে এসে বসো দলে দলে, জান্নাতের আশা নিয়ে বসো, তবে কোরআনকে ভালোবাসো। বলেন আমিন। কোরআন ভালোবাসলাম না, কোরআনের মাহফিলে আসলাম না, আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাবকে, এই কোরআনের আলোচনাকে জিবা যারা ভালোবাসে না এরা মুমিন মুত্তাকি হতে পারে না। কোরআনের আলোচনা যেখানে হয়, আল্লাহর নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে বলে দিলেন, হে নবী, যখন আপনি আল্লাহর দিকে এসো, রাসূলের দিকে এসো ডাকবেন, তখন দেখতে পারবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহু আকবার। তখন দেখতে পাবেন পিঠ প্রদর্শন করে একদল বের হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। কোরআনের প্যান্ডেলে আহ্বান করলে আসবে না, ওরা থাকবে না, ওরা শুনবে না, ওরা চলে যাবে, যদিও তারা মুসলমান। আল্লাহ পাক বলেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, আল্লাহ বলেন অধিকাংশ লোক তারা কিন্তু জানে না, অধিকাংশ লোক কিন্তু ওরা বোঝে না। তবে তারা কি দাবি করে? আমি মুসলমান, আমি ইমানদার, আমি ইমানদার, আমি আল্লাহর একজন খাঁটি গোলাম। কিন্তু আল্লাহ বলেন আসলেই কিন্তু ওরা ইমানদার দাবি করলে, আখিরাতের উপরে ঈমান এনেছি, পরকালের উপরে ঈমান এনেছি বললেও আসলে কিন্তু ওরা মুমিন নয়। এজন্য প্রকৃত মুমিন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু, হে ঈমানদাররা তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু তোমরা প্রবেশ করো, ফিস সিলমি কাফা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে যাও, পরিপূর্ণ প্রবেশ করো। আচ্ছা বলেন, আপনাদের কাছে প্রশ্ন, যখন বাড়ি থেকে আসছেন পায়জামাটা এক হাতা পরেছেন আর এক হাতা বাইরে রেখে এসেছেন না পরিপূর্ণ পরেছেন? টুপিটা কি অর্ধেক মাথায় দিয়ে আর অর্ধেক বাইরে রেখেছেন না পরিপূর্ণ পরেছেন? জামাটা গায়ে দিয়েছেন যখন এক হাতা গায়ে দিয়েছেন আর এক হাতা বাইরে রেখেছেন না পরিপূর্ণ? মশারির ভিতরে যখন শোন তখন কি অর্ধেকটা বাইরে রেখে আর অর্ধেকটা ভিতরে রেখে না পরিপূর্ণ মশারির ভিতরে শোন? খাওয়ার সময় পরিপূর্ণ না অপরিপূর্ণ? পিশাব করার সময়, পায়খানা করার সময় পরিপূর্ণ না অপরিপূর্ণ? সব কাজে পরিপূর্ণ, কিন্তু ইসলামের কাজে আমরা অপরিপূর্ণ। কিছুটা আল্লাহর আর কিছুটা বান্দার। আল্লাহ তাআলা এই জন্য বলেন আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাস, তোমরা কিছুটা আমারটা আর কিছুটা অন্যটা, এইভাবে যদি তোমরা মানো তাহলে জেনে রাখো
فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার জগতে তোমরা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, অপমানিত হবে, তোমাদের লাঞ্ছনার গঞ্জনা তোমাদের উপরে চেপে বসবে। এটা দুনিয়ায় হবে। হচ্ছে কি হচ্ছে না বলেন? মুসলমান আমরা কিন্তু কোরআনের পূর্ণাঙ্গ মানতে রাজি না। বলেন এই পৃথিবীতে হায়াতের মালিককে, আমাদের হায়াতের মালিককে, জোরে বলেন হায়াতের মালিককে, মৌতের মালিককে, আমাদের মালিককে, সব কিছুর মালিক যদি আল্লাহ হন তাহলে আইনের মালিককে বলেন। আইনের মালিককে? এই জায়গায় ভেজাল আছে। সব কাজে আল্লাহ, সবটা মানি আল্লাহ, কিন্তু আইনের জায়গায় আমরা দেই পাল্লা। চোরের হাত কাটার আইন কোরআনে আছে কিনা বলেন? আমরা মুসলমান কোরআন আইন যখন বলি আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা, আল্লাহু আকবার। কোরআনে আইন আছে কিনা বলেন? আমরা মুসলমান, 90% মুসলমান। এই দেশে কোরআনের এই আইনটা কি আছে বলেন না নাই? আছে। তাহলে কোরআন আইনকে ভালোবাসেছি, কোরআনকে ভালোবাসলাম। কোরআন যখন আইন দিয়েছে তখন আমার আইন চলে না। কোরআন যখন আইন দিয়েছে তখন রাজার আইন চলে না। কোরআন যখন আইন দিয়েছে আমেরিকার আইন চলে না, হেগেনের আইন চলে না, লেনিনের আইন চলে না, মাওসেদিনের আইন চলে না, কালমার্সের আইন চলে না। একমাত্র আল্লাহ বাদ দিয়ে পৃথিবীতে মুসলমানের দেশে কারো আইন চলতে পারে না, পারে না, পারে না। আল্লাহ তাআলা কোরআনে কি বললেন? যারা জিনা করবে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। দেশটা স্বাধীন হলো, মুসলমানরা আমরা স্বাধীন করলাম। কিসের মুসলমান আমরা? জিনার আইনটি কি আপনি স্বাধীনতার পর 53 বছর পার হয়ে গেল, আল্লাহর আইনটাকে আপনি বাস্তবায়ন করতে পেরেছেন মুসলমান? তাহলে আল্লাহকে কেমন ভালোবাসেন? ওই যে এক হাতা ঢুকাই দিয়েছে আর এক হাতা বাইরে রেখেছি। মৌতের জায়গায় আল্লাহকে মানি, কিন্তু আইনের জায়গায় আল্লাহকে মানি না, নেতাকে মানি। আল্লাহর স্থানে যদি অন্যকে যদি প্রবেশ করানো হয়, যেখানে আল্লাহর কর্তৃত্ব, সেই কর্তৃত্বে যদি অন্যকে হাত দেওয়ানো হয় তাহলে শিরিক হয় কিনা? আমরা কাফেরদের ঘৃণা করি, আমরা নিজেরাই তো মুশরিক। কারণ আল্লাহর স্থানে বান্দাকে যদি বসাই দেওয়া হয় তাহলে তার নাম হলো শিরিক করা, অংশীদার বানানো। বাড়িতে এখন গিয়ে যদি আপনারা দেখেন যে আপনাদের স্ত্রীর পাশে একটা পরপুরুষ, যে জায়গায় কেউ হাত দেওয়ার অধিকার রাখে না কবুল বলার পরে, আপনি যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার স্ত্রীকে কি ভালোবেসে চুম্মা দিয়ে একটা রসগোল্লা দিবেন? না, বাড়ি গিয়ে আগে বলবেন তুমি আমার 1 কোটি টাকা নষ্ট করেছো, মাফ করে দিয়েছি। আমার 1 বিঘে সম্পদ নষ্ট করে ফেলেছো, তোমার মাফ করে দিয়েছি। আমার বিভিন্ন সমস্যা, একটা গরু মরে গেছে, তুমি উঠান ঝাড় দাওনি, ভাত রান্না করনি, সব মাফ করে দিয়েছি। কিন্তু কবুল বলার পরে একমাত্র তোমার কাছে এই স্থানের অংশীদার আর কেউ হতে পারে না, আমি ছাড়া। সেখানে তুমি অন্যকে অংশীদার যখন বানিয়েছো, তুমি 14টা সন্তানের মা হতে পারো, তবে তুমি সুন্দরী হতে পারো, রূপবর্তী হতে পারো, গুণবর্তী হতে পারো, ইলহাকি ইলাহলি। এখন চলে যাও তোমার বাবার বাড়িতে, তোমাকে 14 তালাক দিয়ে দিয়েছি, তোমাকে আর রাখার কোনো অধিকার আমার আর নাই। কি বলবেন, কি বলবেন কিনা? আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু,
সব গুনাহকে মাফ করে দিতে পারেন, কিন্তু লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, আইশরাকা বিহি, কেউ যদি আল্লাহর সাথে অন্যকে কোন স্থানে অংশীদার বানায়, আল্লাহ পাক বললেন দুনা যালিকা লিমান ইয়াশা, আমি ইচ্ছা করলে নামাজ না পড়লে মাফ করে দিতে পারি, হজ না করলে মাফ করে দিতে পারি, যাকাত না দিলে মাফ করে দিতে পারি, চুরি করলে আমি মাফ করে দিতে পারি, জিনা করলে মাফ করে দিতে পারি, কিন্তু আমি যেখানে দায়িত্ব রয়েছে সেখানে অন্যকে যদি অংশীদার বানানো হয় সেখানে আমি মাফ করে দিতে, বুঝে এসেছে? এই জন্য আল্লাহ যেখানে সেখানে অন্যকে বসানো, দ্বিতীয় খোদাকে বসানো যাবে না। আল্লাহ তাআলা ওই কথাটাই বলেন, লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইন, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু, অন্যকে অংশীদার বানাবে না, ইলাহাইনি ইসনাইন, আরেকটা ইলাকে, আরেকটা উপাস্যকে, আরেকটা মাবুদকে আমার স্থানে তোমরা প্রাধান্য দিবে না। আল্লাহ জানেন যে প্রাধান্য বান্দা দেবে, এই জন্য ওয়াজ করে দিলেন লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইন, তোমরা দ্বিতীয় অন্য ইলাহ বানাবে না। এখন আপনারা বলতে পারেন হুজুর আইনটা, এই ব্যাপারটা আমরা মানতে পারি না, এই ব্যাপারটা, এইটাই নিয়ে তো সমস্যা। আবু জেহেল তার মানব রচিত মতবাদ তৈরি করেছিল, ফিরআউন তার মানব রচিত মতবাদ তৈরি করেছিল, নমরুদ তার মানব রচিত মতবাদ তৈরি করেছিল। প্রত্যেকটা নবী এসেছেন মানব রচিত মতবাদকে উৎখাত করে দেওয়ার জন্য। আল্লাহ দায়িত্ব দিয়েছেন, কোরআন শরীফের 3টি আয়াতই রয়েছে এই ব্যাপারে ডাইরেক্ট। আল্লাহ বলতেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ودين الحق ليظهره على الدين كله। আল্লাহ বললেন হুয়াল্লাযী আরসালা, আমি রাসূলদেরকে, নবীদেরকে খুব লক্ষ্য করতে হবে, আমি রাসূলদেরকে, নবীদেরকে প্রেরণ করেছি, তাদেরকে লিইয়ুযহিরাহু আলা দ্বীন, দ্বীন মানে কি বলেন, ভালো করে বোঝেন। দ্বীন মানে মতবাদ, দ্বীন মানে তরিকা, দ্বীন মানে রাস্তা, দ্বীন মানে পদ্ধতি, দ্বীন মানে জীবন ব্যবস্থা। আল্লাহর দেওয়ার জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে যত তন্ত্র মন্ত্র বাদ মতবাদ রয়েছে, আমার আল্লাহ বলেন নবী আর রাসূলদেরকে প্রেরণ করার উদ্দেশ্য হলো সকল মতবাদের উপরে আমি আল্লাহর মতবাদকে, আমার দ্বীন হককে, ইসলামকে, ইসলামের আইনকে, আল্লাহর মতবাদকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করে দিতে হবে। প্রতিটা নবী আর রাসূলদেরকে এই দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, বলে আল্লাহু আকবার। সব নবীদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। যুগে যুগে নবীদেরকে চুমা খেয়েছে, রাষ্ট্রশক্তি মনে হয় আদর করে রসগোল্লা দিয়েছে। কি করেছে? কি করেছে বলেন? কি করেছে কোরআন দিয়ে বলবো? আল্লাহ তাআলা ওই কথাটা বলতেছেন লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক। 3টে কাজ করেছে। 85 বার 80-র অধিক সংখ্যক নবীজিকে আঘাত করেছে কাফেররা, শুধু এই দ্বীনে হককে মানবরচিত মতবাদের উপরে প্রতিষ্ঠিত করার অপরাধে। কিসের অপরাধে? নবী কি চোর ছিলেন, ডাকাত ছিলেন, ছিনতাইকারী ছিলেন, ইফটিজিংকারী ছিলেন? তাহলে কেন নবীকে, এত আদর্শবান নবীকে আঘাত করা হলো? আল্লাহ বলেন লিইউসবিতুকা ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, নবীগণ, আপনারা যদি কোরআনের দাওয়াত দেন, বাল্লিগ, যদি তাবলীগ করেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি যা প্রেরণ করেছি, যা প্রেরণ করেছেন তার নাম কি? কোরআন। এই কোরআনের যদি তাবলীগ করেন, সঠিক কোরআনের দাওয়াত দেন, ব্যঙ্গের কিচ্ছা, সাপের কিচ্ছা, বাবার কিচ্ছা, নানার কিচ্ছা, পীরের কিচ্ছা, দাদার কিচ্ছা, এইগুলো না বলে যদি কোরআনের দাওয়াত দেন, হক দাওয়াত দেন, আপনাদেরকে লিইউসবিতুকা, আপনাদেরকে কারারুদ্ধ করবে। নবীজি কারারুদ্ধ হয়েছিলেন কিনা বলেন? কিসের অপরাধে? শুধু কোরআনের হক দাওয়াত দেওয়ার কারণে। আল্লাহর নবী বলেন লা ইলাহা
দুটো অবস্থা। কয়টা অবস্থা? একটা নেগেটিভ আর একটা পজিটিভ। আমাদের ভিতরে পুরুষ আর নারী আছে কিনা বলেন? লাইটের তারের ভিতরে একটা কি আছে? পজিটিভ আর একটা নেগেটিভ। এরকম ভিতরে লা ইলাহা দুইটা। কিন্তু কিছু সংখ্যক লোকে মসজিদে মসজিদে দাওয়াত দিয়ে কি বলে? কারোর থেকে কিছু হয় না, সব আল্লাহর থেকে হয়। কালেমার অর্থ কি এই হয় ভাই? কালেমার অর্থ হলো লা ইলাহা। এই দাওয়াতটা যখন দেবে মসজিদে, ব্যাডিং খাতা চেলে দেবে মানুষেরা, তখন আর ব্যাডিং খাতা মসজিদে রাখতে দিবে না। লা ইলাহা নেই, কেউ নেই, কারোরটা মানি না। লা ইলাহা না বদক, এই শব্দটা কি বদক? আলেমরা বলেন না বদক। লা ইলাহা কোনটাই মানি না, কারোরটা মানি না। পৃথিবীর জগতে আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ, আল্লাহ বাদে একমাত্র ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে মসজিদে যদি আজকের ফজরের নামাজ রাষ্ট্র ঘোষণা করে দেয়, 2 সিজদার জায়গায় 1 সিজদা দিতে হবে, বাংলাদেশের যত বড় রাষ্ট্রপতি হোক না কেন ঘোষণা দিলে কোন একজন জনগণ 2টি সিজদার জায়গায় 1টি সিজদা কি দিবে বলেন? যদি 2 সিজদার জায়গায় মসজিদের ভিতরে 1টি সিজদা যদি না দেয়, 2 সিজদার জায়গায় 1 সিজদা যদি না দেয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, 300 এমপি মিলে যদি ঘোষণা দেয়, জনগণ যদি 2 সিজদার জায়গায় 1 সিজদা না দেয়, নামাজের ক্ষেত্রে যদি 2 সিজদাই দেয়, তাহলে মসজিদের বাইরে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা কুফরি মতবাদ চাপিয়ে দিলে এই আইন কেন মুসলমান মানবে? কোন মুসলমান মানতে পারে না। যে আল্লাহর কাছে মুসলমান হতে চায়, সে মানব রচিত মতবাদ কখনো মেনে নিতে পারে না, পারবে না। নারায়ে তাকবীর। ভয় পাচ্ছেন নাকি? রক্তরাঙ্গা আকাশ দেখে ভয় পেও না। ভয় পাচ্ছেন? রক্তরাঙ্গা আকাশ দেখে ভয় পেও না, ওই আকাশের মাঝে আছে আলোর কণা। রক্তরাঙ্গা আকাশ দেখে ভয় পেও না, ওই আকাশের মাঝে আছে আলোর কণা। রক্ত নদী পেরিয়ে বাদর পাহাড় মারিয়ে আসবে সুখের ঠিকানা। রক্তরাঙ্গা আকাশ দেখে ভয় পেও না, ওই আকাশের মাঝে আছে আলোর কোনা। রক্ত নদী পেরিয়ে বাদর পাহাড় মারিয়ে আসবে সুখের ঠিকানা। রক্তরাঙ্গা আকাশ দেখে ভয় পেও না, ওই আকাশের মাঝে আছে আলোর কোনা। ইটের পরে ইট দিলে হয় প্রাসাদ রচনা, হয় কিনা? সকল ইটের হয় না আবার একই ঠিকানা। মাটির নিচে যাই কেহ, ভেঙ্গে গুঁড়ো হয় কেহ। মাটির নিচে যাই কেহ, ভেঙ্গে গুঁড়ো হয় কেহ। তবেই তো পূরণ হয় মনোবাসনা। রক্তরাঙ্গা আকাশ দেখে ভয় পেও না, ওই আকাশের মাঝে আছে আলোর কোনা। এই জন্য কোন ইট যদি বলে আমি ভাঙবো না, কুয়া হব না, কোন কান আতলা হব না, কোন কান 3 পা হব না, কেউ বলে যদি আমি মাটির তলে যাব না, প্রাসাদ হবে? আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে গেলে, আল্লাহর বিধান মানুষ মতবাদের উপরে যদি রাখতে গিয়ে যদি আমরা কেউ জেল না খাটি, আমরা কেউ মামলার আসামি না হই, আমরা কেউ সন্তানকে কুরবানি না দিই, আমরা কেউ চাকরিকে কুরবানি না দিই, আমাদের জীবন আমাদের রক্তকে কুরবানি না দিতে পারি, তাহলে এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে না। আল্লাহর মতবাদ বাতিল মতবাদের উপরে প্রতিষ্ঠিত হবে না। সাহাবীরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, সন্তানদেরকে এতিম করেছেন, স্ত্রীদেরকে বিধবা করেছেন। তারপরে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়েছে, কোরআনের মতবাদ চালু হয়েছে। আমার দেশে আজ যদি প্রয়োজন হয়, তাহলে আমরা রক্ত দিতে, জীবন দিতে কারা কারা প্রস্তুতি আছি? 2 হাত আল্লাহকে দেখাই দিই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বেশি লোক শ্রোতার দরকার নাই, মাত্র 313 জন হলে যথেষ্ট হয়। এই জন্য যারা মুনাফিক তারা বাইরে থাক, ইমানদার গুলো ভিতরে থাক। আমিন। মুনাফিক কখনো কোরআন সহ্য করতে পারে না, তারা এদিকে থাকে ওদিকেও থাকে, সবার কাছে ভালো থাকে। আপনার কাছেও ভালো থাকবে, আবার বেদিনের কাছেও ভালো থাকবে। 2 জায়গায় ঠিক রাখবে, কারণ কখন কার পদস্খলন হয় বলা তো যায় না। 2 জায়গায় ভালো থাকবে।
আমার কাছে যদি বাতিল শক্তি সমর্থন নিতে আসে, আমি কিসের মুসলমান? আমি এমন একজন সলিড থাকবো, জানবে যে দুনিয়া দিয়ে দিলেও ওর সমর্থন মানব রচিত কুফরি মতবাদে পাওয়া যাবে না, যাবে না। এমন যদি না হতে পারেন, আল্লাহর কাছে জান্নাত নসিব হবে না। এই জন্য সেই ঈমান আনতে হবে। দুইজনের ঈমান। তাফসিরে কুরতুবী যিনি লিখেছেন, তাফসিরে কুরতুবী এই শাহাদাতের তামান্না নিয়ে যখন লিখলেন, মুসলমান বাদশাহ তাকে কারারুদ্ধ করলেন, ফাঁসির মঞ্চে নিবেন। জেলখানার যিনি ইমাম সাহেব, তিনি গেলেন কালেমা পড়াতে। কি পড়াতে? কালেমা পড়াতে। কুরতুবী যিনি লিখলেন, ইমাম সাহেবকে এসে বলতেছেন, সরকারি ইমাম, হুজুর আপনাকে ফাঁসি দেওয়া হবে, তা তুমি কি করতে এসেছো ভাই? বলতেছে, আমি জেলখানার ইমাম, আমি এসেছি আপনাকে কালেমা পড়াতে। তখন তাফসিরে কুরতুবী লেখক বললেন, আমি তো কালেমা লিখার অপরাধে, কালেমার তাফসীর লিখার অপরাধে এই দেশের মুসলমান রাজা আমাকে সহ্য করতে পারে নাই। এই কারণেই তো আমি আজ ফাঁসির মঞ্চে এসেছি। আর তুমি সরকারি ইমাম হয়ে এই কালিমা পড়াও, এই কালেমার বিনিময়ে তুমি কত টাকা পাও? বললেন, এত টাকা আমাকে বেতন দেওয়া হয়, পরিবারের খাদ্য খোরাক সব আমার এই কালেমা পড়ানোর বিনিময় হয়। তাফসীরে কুরতুবী তখন বললেন, যে কালেমা লিখার কারণে, যে কালেমা প্রচারের কারণে রাষ্ট্রশক্তি সহ্য না করতে পেরে আমাকে ফাঁসির মঞ্চে আনে, সেই রাষ্ট্রশক্তি কালেমা পড়ানোর কারণে তোমাকে রুজি রোজগারের ব্যবস্থা করে। তোমার ওই রুজি রোজগারের কালেমা পড়ার আমার দরকার নাই। আমি যে ফাঁসির মঞ্চের কালেমা আমি পেশ করেছি, এই কালেমা নিয়ে আমি শাহাদাতের তামান্না নিয়ে জান্নাতের দরজায় উতরিয়ে যেতে চাই। বলে আল্লাহু আকবার। এই জন্য সবার মুসলমান হয় এক না, সবার কালেমা এক না। আমার তো আজকে ভিন্ন আলোচনা, এই জন্য আমি মূল আলোচনায় যেতে পারছি না। যে আলোচনা এখানে দরকার, এই আলোচনাটা আমার 3 ঘন্টা উপযুক্ত থাকতো, কিন্তু আমার তো ভিন্ন একটা সাবজেক্ট দেওয়া রয়েছে। তারপর আরেকটু বলে যাই, আরেকটু বলবো। এবার আমরা যে ঈমান এনেছি, আমাদের ঈমান আনা সঠিক হয়নি। কোরআন দিয়ে দলিল দেব না হাদিস দিয়ে দেব? কোরআন যে একটা দলিল শোনেন, অসংখ্য মানুষ আমরা মুসলমান এখনো হতে পারি নাই। আমি কোরআন দিয়ে একটা দলিল দিই, একটা দলিল, বেশি সময় নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত। আগে বান্দা বান্দি ইয়াকফুর, হুজুর ইয়াকফুর আমর অস্বীকার করতে হবে। কি করতে হবে? অনেকের এসব আলোচনা শুনলে গা জ্বলবে। বলেছি, মুনাফিক যারা ঈমানের কথা সহ্য করতে পারবে না তারা। অনেক লোক দেখি ফুলফুল করে ময়দান থেকে আস্তে আস্তে উঠে চলে যায়, আমি দেখি। কারণ এসব আলোচনা, শিরিক যখন মুক্ত করার আলোচনা করা হয়, তখন তো উপর উপর মলম লাগানো হয় না, তখন অপারেশন হয়। আমি সুন্দর করে জুলেখা আর ইউসুফের কাহিনী বললাম, তার মানে উপরে উপরে মলম লাগালাম, কিন্তু ভিতরে যে ঘা, এই ঘা তো অপারেশন করে ধুয়ে মুছে তারপর মলম আর প্যারাসিটামল আর যে ওষুধ সেটা লাগালে ভাই কাজ হয়। কিন্তু ভিতরে ঘা পুষে যাচ্ছে, উপরে মলম লাগাচ্ছি, এই মলমের কোনো দাম নাই, এই ওষুধের কোনো দাম নাই। শিরকে ভর পরিপূর্ণ। হুজুর আমরা ওয়াজ করে চলে যাচ্ছি অন্যদিকে, হবে? ব্যথা হয়েছে যেখানে মলম লাগাতে হবে সেখানে। ব্যথা হয়েছে পাই, মলম লাগাচ্ছি মাথায়, কাজ হবে ভাই? আমাদের ঈমান নেই, ঈমানটাকে ঠিক করানো দরকার। এই ওয়াজটা হুজুররা না করে আবার দাওয়াত পাওয়ার জন্য একবার কান শুক করে ওয়াজ করে দিয়ে চলে যায়। আল্লাহ বললেন, যদি ঈমানদার হতে চাও তাহলে ফামান ইয়াকফুর, বান্দা বান্দি আগে অস্বীকার করতে হবে বিত্তাগুত,
সব তাগুত শক্তি তাগুত মতবাদগুলোকে অস্বীকার করতে হবে। কার ঘোষণা? আল্লাহ বলেন মা মানা তাগুত, তাগুত কি জিনিস? তাগুতের কয়েকটা ব্যাখ্যা আছে, একটা ব্যাখ্যা করি। ইবনে কাসিরের ভিতরে আছে মানব রচিত যত মতবাদ তন্ত্র মন্ত্রবাদ আছে, আল্লাহ মতবাদ বাদ দিয়ে যত মানুষের আইন ও কানুন পদ্ধতি দল আছে, আল্লাহর ভাষায় সব দলগুলো হলো তাগুত। কি? আল্লাহ বলেন এই তাগুত মতবাদ, মানব রচিত মতবাদ, আল্লাহ মতবাদ বাদ দিয়ে যত দল তন্ত্র মন্ত্র আছে এইগুলো আগে ত্যাগ করো। আচ্ছা বলেন, আপনারা যখন এই ধান রোবেন তার আগে যে পাতো ফেলালেন, এই পাতো ফেলানো আগে আগে কি আগাছা সাফ করে আগাছাকে কুরবানি দিয়েছেন? আগে আগাছাকে ছাইভস্য করেছেন, না ওই ঘাসের উপরে আগাছার উপরে আপনারা পাতর ধান ফেলেছেন? আগে সাফ করতে হয়েছে, এরপরে পাতো ফেলাতে হয়েছে। আর ইমানের ক্ষেত্রে আপনার আগাছাও থাকবে আর আপনি ইমান আনবেন, হবে না। আগে আল্লাহর জন্য খালি করে দিতে হবে। কি খালি করতে হবে? যত শয়তানি মতবাদ, তাগুত মতবাদ, কুফরি মতবাদ, মানুষের তন্ত্র মন্ত্র আছে, মানুষের দল আছে, আল্লাহর দল বাদ দিয়ে উলাইকা হিজবুল্লাহ আর উলাইকা হিজবুশ শাইতান, দুটো দল পৃথিবীতে। কেউ যদি বলে হুজুর আমি দল করিনি, আমি দল না জল না, মাঝে মধ্যে আমি জোদাল্লিন, আমি জল্লিনেরও পক্ষে না আবার দল্লিনেরও পক্ষে না, আমি জদাল্লিন। তার মানে আমি কোন গ্রুপই না, ও সে মুনাফিক। কই আমি দল করি না, দল করে না ওইটা সব থেকে বড় ইবলিস। আর সব থেকে যে দল করে না মুনাফিক, এইটার জাহান্নাম হবে সব থেকে নিকৃষ্ট। কাফেরও যেখানে যাবে না, এই মুনাফিকটা যে মোট দল করে না, দল দুটোই করা লাগবে, হয় শয়তানের দল না আল্লাহর দল। এর বাইরে যে দল করে না ওটা হলো শয়তানের প্রকৃত দল, মুনাফিকের দল। মাঝখানে যে থাকবে ওর জাহান্নাম হবে, ফিরাউনেরও যেখানে হবে না সেই জায়গায় স্থান হবে এই মুনাফিকটা। এজন্য আল্লাহ বলেন কি, ফামাইয়াকফুরু বিত্তাগুত, আগে তাগুত শক্তিকে অস্বীকার করতে হবে। এরপর আল্লাহ বললেন ওয়া ইউমিন বিল্লাহ, এবার বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতক্ষণ পর্যন্ত তাগুত শক্তি, মানুষের দল মতবাদ যদি না ত্যাগ করতে পারেন, অন্তর থেকে সাফ না করতে পারেন, ততক্ষণ পর্যন্ত সকাল থেকে যদি সন্ধ্যা পর্যন্ত জিকির করেন আর সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হালকা জিকির করতে করতে যত বড় পিশাবের মুরিদ হন না কেন, হালকা জিকির থেকে যদি জিকির ভারী করে ফেলেন, এরপরও আপনার আল্লাহর ভাষায় ঈমান আনা হবে না। কুফরি মতবাদ একদিকে থাকবে আর একদিকে ঈমান থাকবে। পায়খানার ভিতরে আতর ঢালবেন, হবে না। আগে পায়খানা থেকে নিকৃষ্ট মানব রচিত মতবাদ, পায়খানার তো দাম আছে আল্লাহর কাছে, মানব রচিত মতবাদের কোনো দাম নাই আল্লাহর কাছে। পায়খানাটা আল্লাহর কাছে দাম আছে, কিন্তু মানব রচিত মতবাদের আল্লাহর কাছে বিন্দু মাত্র দাম নাই। অনেকের কষ্ট হতে পারে, কারণ অনেক মানব রচিত মতবাদের পাগল। কারণ কি, নেতার আদর্শ ছাড়া যায় না, বিভিন্ন সুবিধা পাওয়া যায়, টাকা পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়, মদ পাওয়া যায়, নারী পাওয়া যায়, সুবিধা পাওয়া যায়। এই জন্য এই রাস্তা ত্যাগ করতে মানুষ পারে না সহজে। আবু জেহেল, উকবা, সাইবা তারা আসতে পারলো না কেন? সুবিধা থেকে বঞ্চিত হবে। আর আল্লাহ তাআলা এই কথাটাই বললেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার মতবাদ ছাড়া, আমার আইন ছাড়াই পৃথিবীতে কারোর আইন তৈরি করতে পারে না, অধিকার নাই। আল্লাহ কি বললেন? আইনের মালিক আমি, আমি আইন তৈরি করার অধিকার রাখি। আল্লাহ বলেন আমি বাদ দিয়ে
পৃথিবীর জমিনে কারোর অধিকার নাই, সে আবার নতুন করে আইন তৈরি করবে। কথাটা কার? ইনিল হুকমু, আইন তৈরি করার, হুকুম তৈরি করার মালিক একমাত্র ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু আমরা বলছি আল্লাহ তুমি অন্য তার মালিক, কিন্তু হায়াতের মালিক, রিজিকের মালিক, আর আইনের মালিক হলো আমার নেতা, আমার পিতা, আমার বুবু, আমার আপা, আমার চাচা, আমার খালা। এইভাবে এক একজনকে আমরা আইনের মালিক বানিয়ে নিচ্ছি। ভাই কষ্ট হচ্ছে নাকি? ভাই খারাপ লাগছে নাকি? অনেকে উঠে চলে যাচ্ছেন, কেউ উঠে যাবেন না। এই ওয়াজ যদি শোনেন আর মানতে পারেন তাহলে আপনার প্রতিটা ইবাদত কবুল হবে, অন্যথায় কোনো ইবাদত কবুল হবে না। হজ করবেন, জাকাত দিবেন, আল্লাহ বলতেছে কবুল হবে না। কিভাবে হবে না? রসুলকে দায়িত্ব দিয়েছেন, সব নবীকে, মানব রচিত মতবাদের উপরে আমার দ্বীনে হক কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করে দিবেন। দায়িত্ব হলো আপনাদের, ইসলামকে প্রতিষ্ঠিত করে দিতে হবে। আর এই প্রতিষ্ঠিত করতে গিয়ে লিসবিতুকা, নবীদেরকে জেলখানায় দেওয়া হয়েছে। জেলখানায় যখন দিয়ে ষড়যন্ত্র করে রাখতে পারে নাই, তখন আল্লাহ বলেন আইয়াকতুলুকা, তখন আপনাদেরকে হত্যা করার পরিকল্পনা করবে। দারুন নাদওয়ায় বৈঠকে নবীকে হত্যা করার পরিকল্পনা হয়েছিল কিনা? এরপরে বললেন আও ইখরিজুকা, যখন হত্যা করতে পারবে না তখন আপনাদেরকে দেশান্তর করবে, বের করে দিবে, দেশ থেকে দেশান্তর করে দেবে। বাংলাদেশের ইতিহাসে সেইটা আছে কিনা বলেন? আলেমদেরকে জেলখানায় রাখা হয়েছে কিনা? আলেমদেরকে হত্যা করা হয়েছে কিনা? আলেমদেরকে দেশান্তর করা হয়েছিল কিনা? এই পদ্ধতি যারা করে এরা আবু জেহেল, উকবা, শাইবা, ফিরাউনের থেকে কম না। এজন্য ভয় পাবেন না। আল্লাহ বললেন ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরজিনা। হে রাসূল, আপনারা যখন ওই তাগুতের মতবাদ মেনে নিবেন না, মানব রচিত মতবাদ মেনে নিবেন না, তাদের আদর্শ মিল্লাতিনা, তাদের আদর্শ, তাদের রাজনীতি, তাদের অর্থনীতি, তাদের যুদ্ধনীতি, তাদের সন্ধি নীতি, তাদের বন্ধি নীতি, তাদের সব নীতিগুলো যখন মেনে নিবেন না, তখন কিন্তু তারা আপনাদেরকে আও ইখরিজুকা, আপনাদেরকে দেশান্তর করে ছাড়বে। ফাউহা ইলাইহিম, আমি আল্লাহ ওহী নাযিল করে দিলাম। ফাউহা ইলাইহিম, ওহী নাযিল করে দিলাম। লানুহলিকান্না, অবশ্যই অবশ্যই ওই জালেমদেরকে, যে জালেমরা আপনাদেরকে দেশান্তর করবে, আমি অবশ্যই অবশ্যই তাকিদ দিয়ে বললেন আল্লাহ তাআলা লানুখরিজান্নাকুম, অবশ্যই অবশ্যই তাদেরকে খতম করে ছাড়বো। আল্লাহ খতম করেছে কিনা বলেন? যারা দেশান্তর করেছে, যারা জেলখানায় দিয়েছে, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মতো আল্লাহর ওলিকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য বিভিন্ন শালা কৌশল করেছে, হত্যা করেছে, আল্লাহ তাদেরকে লানুখরিজান্নাকুম, তাদেরকে নিশ্চিহ্ন করেছে কিনা বলেন? এই ওয়াদা করেছিলেন আল্লাহ। আমরা ধৈর্যহারা হয়ে যাচ্ছিলাম, রক্ত যাবে না, জীবন যাবে না, ফাঁসির মঞ্চে যাবেন না। আর ইসলাম, ইসলামের কালিমা প্রতিষ্ঠিত হবে, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে, কোনদিন হয়নি আর হবে না। শুধু কালিমার দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন, গায়ে হাত বুলুন। এই 53 বছরে পিঠে হাত বুলাই জানা করতে পেরেছেন। আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর মানুষদেরকে যদি সংসদে পাঠাতে পারেন, 1 মিনিটের ভিতরে, 1 ভাষণের ভিতরে নামাজ কায়েম হয়ে যাবে। রাষ্ট্রপতি ভাষণ দিয়ে দিবেন, আজ থেকে যে ব্যক্তি নামাজের আইন মানবে না, 5 ওয়াক্ত নামাজ জামাতে যাবে না, এই ব্যক্তিকে 6 মাস কারারুদ্ধ করা হবে। এই কথা যখন একবার বলবেন, আমার মতো মাহবুবুর রহমান তাওহীদি সাহেবের 53 বছর মাহফিলের প্রয়োজন হবে না। 1 সেকেন্ডের 1 মাহফিলে বাংলাদেশ একবার সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পিড়াপিড়ি, গায়ে হাত বুলানো আল্লাহ ওই বলেনি। আল্লাহ বলেছেন আইন তৈরি করো। আর আইন তৈরি করতে গেলে নাস্তিক, মুরতাদ, মুনাফিকদেরকে রাষ্ট্র ক্ষমতায় পাঠালে আল্লাহর কোরআন
প্রতিষ্ঠিত হবে না, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে না। এই জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে গেলে সংগ্রাম করতে হবে, জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, ফাঁসির মঞ্চে দিতে হবে, চাকরিচ্যুত হতে হবে, সম্পদ হারাতে হবে, এরপর আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হবে। কারণ আল্লাহ বলেছেন আলা লাকুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আমার, জমিন আমার, আইন চলবে, ওয়াল আমরু, আমার আইন চলবে, অন্য কারোর আইন চলতে পারে না। আল্লাহর ঘোষণা কে কে মানতে রাজি আছেন? যারা যারা দুই হাত দেখান আল্লাহকে, তারা তারা। আল্লাহ পাক দুই হাত থেকে তুমি কবুল করে নাও। আল্লাহ প্রত্যেককে এই কালেমার ঝান্ডাকে উড্ডীন করার জন্য আমার বাংলাদেশে তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে যদি তার কোরআনকে বাস্তবায়ন করা যায়, মুনাফিকও যেমন শান্তি পাবে, কাফেরও তেমন শান্তি পাবে, ইহুদিরাও তেমন শান্তি পাবে, খ্রিস্টানরাও তেমন শান্তি পাবে, হিন্দুরা তেমন শান্তি পাবে, মুসলমান মুমিনরাও তেমন শান্তি পাবে, নারী যেমন শান্তি পাবে, পুরুষ তেমন শান্তি পাবে, গরিব যেমন শান্তি পাবে, ধনী তেমন শান্তি পাবে। শান্তির দরজা আকাশ পুড়ে নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যখন কোরআন আইন চলবে এই সমাজে, রাষ্ট্রে, আল্লাহ বলেন সেই সমাজে, সেই রাষ্ট্রে আমি আকাশ পুড়ে জমিন পুড়ে আমার বরকত নাজিল করে দিব। বলেন সুবহানাল্লাহ। চোর থাকবে না, দুর্নীতি থাকবে না, জিনাখোর থাকবে না, মদখোর থাকবে না, এইভাবে গাঁজাখোর থাকবে না, ইফতিজিংকারী থাকবে না। একটা আইনে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। মানুষ রাত 1টার সময় একটা নারী রাস্তা দিয়ে হেঁটে যাবে, কেউ তার দিকে তাকানোর মতো কুনজরে ক্ষমতা পাবে না, তাকানোর মতো সাহস পাবে না। তাকাতে গেলে আগে 50 জগ পানি খাওয়া লাগবে, কারণ একটু পরে তার সঙ্গে সার করে পুরো কাশ্যে মাটির ভিতরে রেখে তাকে মেরে দেওয়া হবে। এই ভয়তে সে পানি খাবে 50 জগ, তারপরে একটা নারীর দিকে কুনজরে তাকাবে। বলে আল্লাহু আকবার। সারা জনম, সারা বাদশা, সারা মন্ত্রীর আইন এক জায়গায় করবেন, সারা পৃথিবীর আইন এক জায়গায় করবেন, আর আল্লাহর আইনকে একটা আইন এক জায়গায় করবেন। সব আইন সমান হবে না। হেগেন, কালমার্স, লেনিন, মাও সেতুন পায়খানা করে কিভাবে কুলুপ নিতে হয় জানে না। মদ গাঁজা খেয়ে নারী নিয়ে আড্ডাখানা করতো যারা, তাদের আইনকে আমরা মানি। তারা এই আইন মেনে কোনোদিন শান্তি আসে না, আসতে পারে না। এই আইনের পিছনে যে দল যে মতবাদ চলতে চায়, সেই মতবাদকে আমরা ক্যান্সেল করে দিতে চাই। তাই যত বড় নেতা হোক, যত বড় দল হোক, কোন দলকে মানে না যে দল আল্লাহর কোরআনকে মানে না, যে দল আল্লাহর আইনকে মানে না, যে দল আল্লাহ রসুলের আদর্শকে না মানে নেতার আদর্শ প্রতিষ্ঠিত করতে চায়, ওই নেতার আমার দরকার নাই। পৃথিবী একদিকে চলে যেতে পারে, কিন্তু আমি 1000 বার আমি রাষ্ট্রদ্রোহী হতে জানি, কিন্তু আমি একবারের জন্য আল্লাহদ্রোহী হতে জানি না, হতে পারি না। ভয় পাচ্ছেন নাকি? ইমানের পথে অবিচল থেকে মরণ যেন আমার হয়। বলেন আমিন। ইমানের পথে মরতে হবে। সব বাতিল শক্তি একদিকে যাবে, আর আমি একদিকে থাকবো। বাতিল শক্তি সব একদিকে থাকবে, আমাকে ফাঁসির মঞ্চে নেবে, হত্যা করবে। আমার কোনো ভয় নাই, কারণ এপারে আমার হত্যা হবে, ওপারে আমার জান্নাত মিলে যাবে। আর জান্নাতের জন্যই তো সব কিছু করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এজন্য বলেন উদখুলু ফিস সিলমি কাফা। নামাজ পড়বা আমার আইনে, রাষ্ট্র চালাবা শয়তানের আইনে। এটা আল্লাহ মানতে পারে না, এটা আল্লাহ কি মানতে পারে না। এজন্য আমাদেরকে আইন মানতে হবে কার? আর এই আইন মানতে হলে রাষ্ট্র ক্ষমতা কি কোনো মুনাফিকের হাতে দেওয়া যাবে? রাষ্ট্র ক্ষমতা কোনো কাফের বেদিনের হাতে দেওয়া যাবে? আল্লাহ তাআলা নিজেই বললেন وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহ বলেন وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ, আমার আইন দিয়ে, আমার মতবাদ দিয়ে, আমার বিচার ফয়সালা বাদ দিয়ে যে বা যারা ফাউলাইকা, সেটা আমলিক হতে পারে, বিএনপি হতে পারে, জাতীয় পার্টি হতে পারে, চরমুনা হতে পারে, সেটা জামাত ইসলাম হতে পারে, যে দল যে মতের লোক হোক না কেন, আমার আইন বাদ দিয়ে, আমার নাজিলকৃত বিধান বাদ দিয়ে যারা বিচার ফয়সালা করে, এরাই হলো কাফের। তাহলে আল্লাহ বললেন কাফের, আমি বলছি না। আল্লাহর আইন বাদ দিয়ে বিচার ফয়সালা করলে ওইটা পাকা মুসলমান, ওইটার জানাজা পড়ে জান্নাতে দিয়ে দিতে হবে। কত বলেন? আল্লাহ বলছে কাফের,
ইমাম বলছে মুসলমান, ইমাম চাকরি করে, গোলামি করে। মুয়াজ্জিন বলছে ওইটা পাকা ইমানদার, কারণ বিচারক। আল্লাহ বলছে ওটা কাফের। ডাইরেক্ট। কোন শব্দের কোন ভেজাল আছে হুজুর? কোন শব্দের কোন ভেজাল আছে? তাহলে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে বিচার ফয়সালা আমরা কারো করতেও দেব না, নিজেরাও করব না, কারণ কাফেরের দলে মরতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলে দিলেন যে আমার রাসূলের আদর্শ গ্রহণ করো, নেতার আদর্শ বাদ দাও। নেতার আদর্শ একমাত্র নেতার আদর্শ বাস্তবায়ন করতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নেতা, তোমার নেতা। জোরে বলেন আমার নেতা, তোমার নেতা। কি ভয় পাচ্ছেন? পিছনে নবীর নাম বলতে লজ্জা পাচ্ছেন? নবী সাবাত হবে না? অন্য নেতা হয়তো পকেটে আছে, বুকের ভিতরে আছে, এজন্য নবীকে নেতা বলতে পিছনের লোকরা রাজি না। জান্নাত হবে না, হবে না। আমার নেতা, তোমার নেতা। দেখেন কে মুখ বন্ধ আছে, রাসূলের উম্মত হবে না। আমার নেতা, তোমার নেতা। আমার নেতা, তোমার নেতা। বিশ্বনবী নেতা হিসেবে বাদ দিয়ে পৃথিবীতে কোন মুসলমান কোন নেতার আদর্শ বাস্তবায়ন এক সেকেন্ডের জন্য করতে পারে না। হারাম, 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 হারাম। কোন মুফতির যদি ফতোয়া থাকে, আমি নাম্বার দিয়ে যাচ্ছি 01922380327, ফোন করে বলবেন হুজুর আমি আল্লাহ রসুলকে নেতা বাদ দিয়ে আমার নেতার আদর্শ প্রতিষ্ঠা করেছি, এর জন্য আমার হারাম কিভাবে হলো, কত ফতোয়া লাগবে, আমি ইনশাআল্লাহ দিতে রাজি আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলে দোহাই দিয়ে ইমাম সাহেব, মুয়াজ্জিন, মুসল্লিরা কবরে রাখার সময় মানব রচিত মতবাদের দলের লোক রাখার সময় কি বলে? বিসমিল্লাহি। ওই জায়গায় রাসূলকে বাদ দিয়ে যার আদর্শ বাস্তবায়ন করেছে নামটা তো তার হবে। কিন্তু আমরা মুনাফিক কম না, ইমামও মুনাফিক কম না। এই মুফতি, এই মুহাদ্দিস, এই বক্তা, এই মুফাসসির, এই পীর সাহেব আল্লাহর কাছে বাঁচতে পারবে না। জেনে শুনে সারা জীবন চলেছে মানব রচিত মতবাদের পক্ষে, নবীর আদর্শের জায়গায় মানুষের আদর্শ বাস্তবায়ন করার কাজে নিয়োজিত ছিল। দেখে শুনে মরার পরে লাশটা দেওয়ার সময় বলতেছে রাসূল আপনার মিল্লাতের উপরে চলেছিল, আপনার তরিকা বাস্তবায়নের পথে চলেছিল, আপনার আদর্শ একবার রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত বাস্তবায়নের জন্য কাজ করেছিল। আমি সাক্ষ্য দিয়ে গেলাম ইমাম হয়ে, মুসল্লি হয়ে, মুয়াজ্জিন হয়ে, মুফতি হয়ে, মুফাসসির হয়ে, বক্তা হয়ে, আলেম হয়ে, হাফেজ হয়ে দিয়ে গেলাম আপনার মিল্লাতের উপরে। আল্লাহ বলে মুনাফিকি আর কতদিন করবা? চামচাগিরি আর কতদিন করবা? মানুষের কাছেও চামচাগিরি করছো, আবার আমি আল্লাহকেও ধোঁকা দিয়ে বোকা বানাতে চাচ্ছ। আমি কি আল্লাহ জানি না? তুমিও জানো যেমন, তার থেকে বেশি জানি আমি আল্লাহ। আমার রাসূলকে আমি বেশি ভালোবাসি। আমার রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য জীবনের সময় ব্যয় করিনি। অমুক নেতা তমুক নেতার আদর্শ বাস্তবায়নের জন্য সারাটা জীবন রক্ত দিয়েছে, সময় দিয়েছে, অর্থ দিয়েছে, মাল দিয়েছে। আর তুমি এখন মরা লাশ থেকে মিল্লাতে রাসূলুল্লাহর উপরে উঠাই দিয়ে যাচ্ছ। মরা লাশটা আমার রাসূল পার করে দেওয়ার জন্য কি এতটা দায়ী ঠেকেছে? ধোঁকা দিয়ে রাসূলকে, আল্লাহকে বোকা বানাতে পারবেন? এই জন্য দুনিয়ায় নেতা হবে একমাত্র বিশ্বনবী মুস্তাফা। অন্য কোন নেতা সাদামাতার আদর্শ আমরা মানি না, মানতে পারি না। আমরা মানুষের কাছে মুসলমান হওয়ার দরকার নাই, আল্লাহর কাছে মুসলমান হতে চাই। আর আল্লাহর কাছে মুসলমান হতে গেলে ও মুসলমান ভাইরা, ও আমার এই মহিষকুলার পুরুষ এবং মহিলারা, মা বোনেরা, শুনে রাখুন, আমি বলে গেলাম আপনার জীবনের বাকি যতটুকু সময় আছে সব তন্ত্র মন্ত্র উজাড় করে এবার নতুন করে ঈমান আনতে হবে। আবার নতুন করে আজকেই কালেমা পড়তে হবে। সব তন্ত্র আগে ঝেড়ে দিয়ে কালেমা পড়তে হবে। যদি তাই না পারেন আপনি আল্লাহর কাছে, রাসূলের কাছে
কখনো মুসলমান মুমিন হতে পারেন না, পারেন না, পারেন না। ফতোয়া উল্টনের মতো ক্ষমতা যদি পৃথিবীতে কারোর থাকে তাহলে সেই আমার সামনে আসবেন। আল্লাহ বলেছেন কোন হাদিস লাগবে না। আল্লাহ বলেছেন সব তন্ত্র আগে উৎখাত করতে হবে। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম। ইসলামকে, ইসলাম মানে কি বলেছি? ইসলাম মানে শান্তি। ইসলাম দীনা, ইসলামের দিন, অর্থাৎ দিন মানে তরিকা, দিন মানে রাস্তা, দিন মানে পদ্ধতি, দিন মানে মতবাদ, দিন মানে আদর্শ। আমার ইসলামের আদর্শ বাদ দিয়ে, আমার আইনকে বাদ দিয়ে, আমার তরিকাকে বাদ দিয়ে তুমি যদি অন্যর কোন তরিকা, অন্য কোন মতবাদের আইন যদি গ্রহণ করে নাও, আল্লাহ বলেন লাই ইউকবালা, কখনো লান, হুজুররা জানে লান শক্তিশালী কথা। আল্লাহ বলেন কখনো তার থেকে মিনহু একটা ইবাদত কবুল করা হবে না। নামাজ পড়বেন, নামাজ কবুল হবে না। হজ করবেন, ওয়াজ তো বহু শুনেছেন জীবনে। আজকে একটু শোনেন, আমার এই সাবজেক্ট না, সাবজেক্ট অন্য দিকে, তাও বলি ফেলাচ্ছি, একটু না বললে আর ভালো লাগছে না। আল্লাহ বলেন নামাজ পড়বেন মিনহু, অন্য নেতার আদর্শ গ্রহণ করবা। আল্লাহর আইনের পরিবর্তে অন্য আইনকে তুমি মতবাদকে অন্তরে জায়গা দিবা। অন্য নেতার, আল্লাহ রসুলের আদর্শ বাদ দিয়ে অন্য নেতার আদর্শ বাস্তবায়ন করবা। আমার দিনকে, আমার মতবাদকে বাদ দিয়ে আল্লাহ বলেন লান, কখনো তোমারটা মিনহু একটাও কবুল করা হবে না। হজ করলেও কবুল করা হবে না, যাকাত দিলেও কবুল করা হবে না। তুমি সিজদায় পড়ে থাকবা দিবানিশি, তোমার কোনোটাই কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত তুমি সবকিছু উপড়ে আল্লাহর মতবাদকে, আল্লাহর তরিকাকে, আল্লাহ রসুলের দিনকে, আল্লাহর দিনকে মেনে নিতে না পারবে। বলেন এবার কতজন ইমানদার আছেন? না বুকে হাত দেন। আল্লাহ বললেন যদি এইটা উৎখাত করে দিয়ে তারপরে তুমি পারো, তাহলে তোমার ঈমান আনা সঠিক হবে। وهو في الآخرة من الخاسرين দুনিয়ায় তো কোনোটা কবুল হবে না, আর আখিরাতে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এরপর বলতেছেন أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا أو كرها। আল্লাহ বললেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা আমার দিন বাদ দিয়ে, আমার মতবাদকে বাদ দিয়ে, আমার আদর্শ বাদ দিয়ে, আমার মতবাদ বাদ দিয়ে, আমার দিনকে বাদ দিয়ে অন্য দিন খুঁজছো। আল্লাহ এমন বললেন, জিজ্ঞাসা চিহ্ন। আমার দিন, আমার রাস্তা, আমার তরিকা, আমার বিচার ফয়সালা বাদ দিয়ে অন্যটা খুঁজছো। বলেন আমরা তাই খুঁজছি না? আমরা সারা জনম খুঁজে আসছি যে মানুষের আইন কিভাবে তৈরি হয়, এমন একটা নেতার ভোট দিয়ে চাই। অনেকজন বলে হুজুর একটা ভোট দিলে কি ঈমান চলে যায়? একটা ভোট দিলে কি হয়? সমর্থন একটার জন্য ঈমান যায়, একটা সমর্থনের জন্য ঈমান থাকে। একটা কথার জন্য ঈমান চলে যায়, একটা কথার জন্য ঈমান থেকে যায়। শুধু একটা কথা, একটা সমর্থন। এমন জায়গায় সমর্থন দিবেন না যে সমর্থন দিলে আল্লাহর জমিন, আল্লাহর আইনের পরিবর্তে মানব রচিত মতবাদ, কুফরি মতবাদ তৈরি হবে। এমন জায়গায় যদি সমর্থন দেন, ঈমান থাকে না। কারণ আল্লাহর আইনের বিরোধিতা করেছেন। আপনি জানেন এই মানুষটা সংসদে পাঠালে কুফরি মতবাদ, মানব রচিত মতবাদ, হেগেনের মতবাদ, কার্ল মার্ক্সের মতবাদ এইগুলো প্রতিষ্ঠিত হবে। জেনে শুনে সমর্থন করছেন। আল্লাহ কি জানেন না? এক সমর্থনে ঈমান যায়, এক সমর্থনে ঈমান থাকে। এবার সিদ্ধান্ত আপনার। আমি কোন দলের নাম বলেছি? আমারে কেউ খারাপ বলতে পারবে? বিএনপিও খারাপ বলতে পারবে না, আওয়ামী লীগ খারাপ বলতে পারবে না, জাতীয়তাবাদ খারাপ বলতে পারবে না। আমি একমাত্র, আমি কি জামাত ইসলামের কথা বলেছি? আমি কারোর কথা বলিনি। এবার বিবেককে বাছাই করে নেন, কে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার কথা বলে, সেই দল মতকে আপনাকে সমর্থন করতে হবে। দাড়ি চাচিছেন, তার জন্য আল্লাহ মাফ করে দিলেও পারে।
টুপি মাথায় দিয়েছেন না এর জন্য আল্লাহ মাফ করে দিলে দিতে পারে, পাঞ্জাবি গায়ে দিয়েছেন না আল্লাহ মাফ করে দিলে দিতে পারে, হজ করেছেন না আল্লাহ মাফ করে দিলে দিতে পারে। কিন্তু কুফরি মতবাদ প্রতিষ্ঠার জন্য যদি আপনি সমর্থন করেন আল্লাহ মাফ করবে না, কারণ তার আইন প্রতিষ্ঠা বাদ দিয়ে আপনি অংশীদার বানাচ্ছেন আরেকজনকে, আরেক নেতাকে ওই জায়গায় আইন তৈরি করার জন্য। এত মন্ত্রী এমপি যাও, আল্লাহর কোরআনে কি কোনো আইন নাই? ও মুসলমান, তুমি যদি মুসলমান হয়ে থাকো, কোরআনে যদি আইন না থাকে, তুমি একটা আইন কষো, একটা আইন তৈরি করো। কোরআনে আইন আছে, তারপরে এত চুলকানি কেন? মুসলমান হয়ে ওই আমেরিকার আইন, হেগেন কালমার্স লেনিনের আইন, ভারতের আইন, চীনের আইন কিসের দরকার আছে? বাড়িতে তো কোরআন আছে, বাড়িতে কোরআন আছে। মধু থুয়ে, দুধ থুয়ে যে বিড়ি কিনে খায়, এর মতো খারাপ লোক আছে ভাই? কোরআনের ভিতরে রয়েছে শান্তি। আমার দেশের নেতারা, এমপি, মন্ত্রী, আমার দেশের রাষ্ট্রপতি কোরআনের মধু থুয়ে যায় মালয়নদের কাছে কি কিনতে? মুদ কিনতে। দুধ থুয়ে যায় কি কিনতে? মুদ কিনতে। মুতের সাথে আমি উপমা দিচ্ছি কিসের জন্য? মানব রচিত মতবাদ পিশাব পায়খানার থেকে নিকৃষ্ট, ওটা মানলে জান্নাতে যাওয়া যাবে না। পিশাব পায়খানা গায়ে লাগলে আল্লাহ মাফ করে দিলে দিতে পারে, কিন্তু মানব রচিত মতবাদের দুর্গন্ধ, পচা, নাফরমানি, আল্লাহর সঙ্গে অংশীদারি, এমন একটা মতবাদের কাছে আত্মসমর্পণ করলে আল্লাহ মাফ করবে না। বিবেকে নেন। অনেকে মাহফিল শুনতে আসতেছে না যে হুজুর কি ওয়াজ করে। আমি একটু ওয়াজ এই ধরনের করি, সুদ দিয়ে বেশি করি না। আমি এইরকম কাটা ছাড়া একটু আলোচনা করতে পছন্দ করি। খারাপ লাগতেছে ভাই? খারাপ লাগতেছে? যদি খারাপ লাগে তাহলে ঘটনার দিকে চলে যায়। এভাবে ঈমান আনতে হবে। আল্লাহ বলতেছেন, আল্লাহ কি বলতেছেন? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আমার দিন বাদ দিয়ে, আমার তরিকা বাদ দিয়ে, আমার মতবাদ বাদ দিয়ে তোমরা অন্যর মতবাদ, অন্য দিন খুঁজছো? জিজ্ঞাসা চিহ্ন। আল্লাহ জিজ্ঞাসা করতেছে, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যারা আছে, কোথায় আছে? আকাশে যারা আছে, জমিনে যারা আছে, তাওআন আও কারহা, আল্লাহু আকবার, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আল্লাহ বলেন তাওআন আও কারহান, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আকাশ জগতে যারা আছে, আসলামা, আমার হুকুমের কাছে, আমার বিধানের কাছে তারা আত্মসমর্পণ করেছে। কুকুর আনুগত্য করে আল্লাহর, গাছ আনুগত্য করে আল্লাহর। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন ইউসাব্বিহু, সবাই সিজদা করে, গাছ তার ছায়া দিয়ে সিজদা করে আল্লাহকে, কুকুর তার ডাক দিয়ে আল্লাহকে ইবাদত করে, মানুষের আনুগত্য করে আল্লাহকে আনুগত্য করে দেখায়। শ্রীগাল আল্লাহর হুকুম মানে। বলেন একটা কুকুরের আনুগত্য করে কিনা? একটা শ্রীগালের আনুগত্য করে কিনা? পৃথিবীতে আল্লাহ বলেন যা কিছু আছে, তাওআন আও কারহা, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সবাই আনুগত্য করে, আসলাম, আত্মসমর্পণ করেছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, এক আল্লাহ।